আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ওই দিন আপনাদের দেখাইছিলাম এই যে দিক দিয়ে ড্রেন বানাইছে, এই যে এইখান দিয়ে একটা পাইপ আছে। আমাদের বাড়ির ভিতরে যে পানি জমে ওই পানিগুলো বের করার জন্য একটা পাইপ আছে। তো ওই পাইপ দিয়ে পানি বেরোয় এই দিক দিয়েই হয়। তো এই দিক দিয়ে ড্রেন কাটার পরে অনেকে বলছেন যে মাঝখানে ড্রেন কাটছে, জায়গাটা ভালো দেখা যেতেছে না। তো আমাদের এখানে যেহেতু বালি মাটি ফেলাইছে, তো এদিক দিয়ে যদি ড্রেনটা না কাটতো তাহলে কি হতো, এইখান দিয়ে পানি আসতো, এখান দিয়ে এসে সরাসরি এদিক দিয়ে নামতো। এদিক দিয়ে নামলে কি হতো, এই ভাঙে পড়ে যেত আর কি। এই পানির স্রোত তো কীরকম আপনারা জানেনি, আর যে বৃষ্টি হইতেছে তো পানির স্রোতে কি হইতো, এই সাইডটা ভাঙে পড়ে যেত। তো সেই জন্য কি করছে, বুদ্ধি করে এই দিক দিয়ে মাঝখান দিয়ে ড্রেন করে ওইখানে গাঁথা করতেছে। তো ওইখানে একটা গাঁথা করছিল, কিন্তু কয়েকদিন ধরে এত বৃষ্টি হইতেছে যে এই ড্রেনের ওই বাড়ির ভিতরের পানি আসতেছে, আবার বৃষ্টি হইতেছে, এই ড্রেনে হইতেছে না, মানে কোলাইতেছে না। এই যে দেখেন পানি কেমন জমছে। তো এখন কি করছে, এই পানিগুলো যদি ভরাট হয়, একদম ভৈরা যায় বৃষ্টিতে, ভৈরা যদি সাইড দিয়ে কোনো রকম খালি সাইড দিয়ে বেরোয় দিয়ে যে কোনো একটা সাইড দিয়ে নামে, তাইলে মনে করেন ওই সাইডটা একদম ভাঙে যাব, একদম ভাঙে মাঝখান থেকে মানে সাইড থেকে পড়ে যাবো বালিগুলো। এই জন্য কী করছে, এদিক দিয়ে মাঝখানে গাঁথা করে দিতেছে, যাতে পানিগুলা এই সাইডে না যায়, মাঝখানে থাকে। মাঝখানে থাকলে কী হইব, পানিটা নিচের দিকে চলে যাব, সাইড হয়ে বালিটা ভাঙবো না। আর যদি সাইড দিয়ে বেরোয় যায়, তাহলে ওই পানির সাথে সাথে মাটি সহ একদম বেরোয় যাব। তো এই জন্য এই যে এখন একটু বৃষ্টি কম সকালবেলায়, এই জন্য সকাল সকাল একটু কাজ করতেছে। এই যে এইখানে গাঁথা করছিল, তো এইখানে থেকে আবার এইখানে গেছে। এখন কিছু করার নাই, মানে যতদিন আর কি এই মাটিটা না বসে ততদিন একটু কষ্ট করে এখানে করতে হইব। তো এখনই তো আর আমরা এখানে করতেছি না, আপনারা তো এক কথায় বারবার বলতে হয় বাড়ি করতেছি না, বাড়ি করতে একটু সময় লাগবে। এই জন্য যতদিন আর কি মাটিটা বসতে সময় লাগে, আর যতদিন আর কি অন্য কোনো কাজ না করতেছি, ততদিন একটু কষ্ট করে মাটিগুলো একটু রাখতে হইব, করতে হইব। মানে এই জায়গায় আর কি যাতে পানিতে যাতে ভেঙে না যায়, বৃষ্টিতে যাতে ভেঙে না যায়, কষ্ট করে রাখতে হইব। তো এখানে বড় করে একটা গাঁথা করে দিলে কি হইব, মাঝখানে পানিটা জমে নিচের দিকে চলে যাব, আর সাইডে ভাঙবো না। এই আর কি, এই পানি জমে রয়েছে, কুয়া হয়ে গেছে বৃষ্টির পানি। বৃষ্টি হবার শুরু, হ্যাঁ বৃষ্টি হবার শুরু হয়েছে, সারা আষাঢ় মাস শ্রাবণ মাস পড়াই রয়েছে। বান্ধে যেমনে করবার কয় হেমনে কর। তো সকালবেলায় পাখি ডাকতেছে, কয়দিন ধরে শাক খাওয়ার জন্য মনটা কেমন জানি করতেছে, কিন্তু বৃষ্টির কারণে শাক তুলতে পারি না। এসে শাকগুলো দেখলে খালি আফসোস লাগতেছে, এত সুন্দর শাক হয়েছে। কিন্তু যখন আর কি যে সকালবেলা এখন এত বৃষ্টিতে ভিজাই রয়েছে, ওই জায়গায় তো তোলা যাব না। দুপুরের দিকে যে শাক তুলতে হমো, তখন থাকে বৃষ্টি। আজকে যদি বৃষ্টি না থাকে, তাহলে আজকে কয়টা শাক তুলতে আসম, শাক তুলমো এসে। ওই জন্য একটা কি জানি চারা দেখা যায়, দেখছি আমি সকালে আইছিলাম দাঁত পাক, চারাটা সরে এলান থেকে, এটা কোদাল দিয়ে কূপ দিয়ে উঠিয়ে খালি অন্য হানি দিয়ে থুয়ে দেন। এই যে এঙ্কি দেন, এই যে এঙ্কি মাটি আছে, এঙ্কি দেন। এই যে এই গাতার মধ্যে দিয়ে থন, এই যে এই গাতার মধ্যে, হ্যাঁ এই গাতার মধ্যে দিয়ে থন। চারা হয়েছে মেলা, আমি সকালবেলায় হ্যাঁ বৃষ্টির পরে দেখে গেছি। হ্যাঁ এই যে এই দিক দিয়েও সাইড দিয়ে হয়েছে।
খেয়াল রাখুন না কিন্তু ডল যাও দেখে কথা বলতে করতে হবে জানা দিতে হবে পাচ্ছি না জানা না তাহলে কাল কাজ করে বসে থাকবে ভিডিও করে বলা মতো হয় না খুদলে করে কিন্তু খুদলে দিতে এর মতো হবে না হাগলা উঠে বাঁধি দিতে এর পরে মাঝখানে মাটি দেবে অনেক কথা করে না তাহলে নিতে হবে মিনি কি যাচ্ছে কোথাও মাটি দিতে হবে আজকে আবার সকালবেলায় মা ভাত রান্না করতেছে, সিদ্ধ ভাত। সকালবেলায় কইছি সকাল সকাল মানে বৃষ্টি তো কয়েকদিন ধরে, কইছি সকালবেলায় একটু সিদ্ধ ভাত অনেক দিন ধরে খাই না, ভর্তা ভাত আর কি। তো কইছি আজকে একটু ভর্তা ভাত খামো। এই জায়গায় জানি কি চারা দেখা যায়, এই যে এই দেখেন কতগুলা চারা হয়েছে। এই জায়গায় কি হয়েছে, ওই যে আমাকে ওই জায়গায় যে আগে যে ফালাইতো, ময়লা টয়লা ফালাইতাম আমরা, তো এই জায়গায় তারপরে পুঁইশাক গাছের জাংলা ছিল, তো ওই যে মাটিগুলা নিচে পড়ছে, ওই মাটিগুলা পরে ভেকু দিয়ে উঠিয়ে উপর দিকে ফালাইছে। তো ওই যে বিগুলা পড়ছে ওই জায়গা থেকে ওই যে সব পুঁইশাকের চারা বিচি মিচি সব হয়েছে আর কি, একাই হইতেছে। আবার কিছু কুমড়ার বিচি, তারপরে হইতেছে মিষ্টি কুমড়ার বিচি, চাল কুমড়ার বিচি, এগুলা আবার আব্বু ওই দিন ছিটাইছে, ওগুলার চারাও হইতেছে। তো এই যে এদিকে ভাত রান্না হয়ে গেছে, আলু ভর্তা, বেগুন ভর্তা। বেগুন ভর্তা দিছ না মা? ও, আর হইতেছে ডাল রান্না করতেছে, মুসুরির ডাল। কড়াইয়ের মধ্যে করছো, ভাজা ভাজা করছো। এই যে কড়াইয়ের মধ্যে বেগুন পুড়ছে, মানে চুলার মধ্যে বেগুন পুরা ভর্তা বানাইবো আর কি। তো চুলার মধ্যে দিলে তো বেশি পুড়া যায়, এই জন্য কড়াইয়ের মধ্যে তেল ছাড়া শুধু বেগুন পুরা পুরা করছে এই যে, আর সাথে মরিচ আর আলু হইতেছে, ভাতে ভর্তা সিদ্ধ দিছে। আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডাল, আজকে সকালের খাওয়া একবারে জমে যাবো। কেডা ওষুধের মূল্য হয়তো সাহায্য নিয়ে করেছে, ও খরচ করবো দেখে সাহায্য নিয়ে করেছে। কবে আজকে খরচ নাকি কালকে? না, টাকা পয়সা উঠাবো তারপরে। তো ডাল তো রান্না শেষ, এখন হচ্ছে ভর্তা বানাইবো, বেগুন ভর্তা আর আলু ভর্তা। যে আলু ছোলা হয়ে গেছে, আর কাঁচামরিচ হইতেছে এই দিছে, পুরা দিছে, কাঁচামরিচ দিয়ে বানাইবো ভর্তা।
পুরা বেগুন তো পুরছো তাহলে পুরা বেগুনেরই দুধ রান করবো। তো এই যে আমাদের রান্না শেষ, ভাত বেড়ে নিছি, বেগুন ভর্তা, আলু ভর্তা আর এই যে ডাল। এইদিকে লিখনের বাবা খাইতে বসে পড়ছে। তো এখন এতেছে উমর রে আর আনাস রে ভাত মা খাই দিমু, তারপরে খাইব। সবার লোকে ভাত বাড়ছি, আব্বুর ভাত দিয়েছে, আম্মু গেছে দিতে, তারপরে তো আইমানও আইতাছে খাইব। আনাস কি খাও তুমি? আর আসলে হাত দিয়ে খাইব, দাদার লগে দেখে দেখে তাইতে ভাত মা খাইতেছি কিছু বাহির দেখ আজকে হাত দেখা আর হাতটা দেখাইতেছে ইয়ে উমর। ওই দেখো গেঞ্জির মধ্যে মুসপান সাবর ওই একটা নিয়ে কলম দিয়ে পা দা গিয়ে দেন মেহেন্দি দিছে, দেখি পা দেখি এই যে পায়ে কলম দিয়ে মেহেন্দি দিছে। কয় মেহেন্দি, কলম দিয়ে দাগায় আর কয় মেহেন্দি। ভাত মুখে দাও। আবার ভাত উঠান লাগবো না তো, এমনি খা। ঘরটার এখন চেরাবেড়া করবো মাত বড়ি কইরে খাওয়াই দিমু। হে মানুষ না আমি হাত দিয়েই খামু। ওই দেখো উঠাই বলছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ সবার। আনাস বাবু এখন বসে বসে মোবাইলে ছবি দেখতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে উমর গেছি স্কুলে। তো আজকে সকালের খাবারটা অনেক ভালো হয়েছে, অনেক মজা করে খাইছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। যাও যাও থিতে।